বন্ধুরা, আমরা সাধারণত দেখি যে আমাদের হেয়ার ফল কন্ট্রোল হলেও নিউ হেয়ার গ্রোথ হচ্ছে না। তো আমি তোমাদেরকে দেখাই, দেখো আমার এখানে কত নিউ বেবি হেয়ার তোমরা দেখতেই পাচ্ছ এখানে, মানে এবং আমার বেবি হেয়ার কিন্তু পুরো দেখতে পাবে তোমরা। এই দেখো, মানে সব সময় নিউ হেয়ার গ্রোথ তোমরা দেখতে পাবে। এই দেখো, মানে আমার সব সময় নিউ হেয়ার গ্রোথ হয়। এখানে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, এই দেখো ছোট 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 ছোট, মানে অল টাইমই একটা নিউ হেয়ার গ্রোথ কিন্তু আমার হতেই থাকে। এর কারণ আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলেছি, এর কারণ হচ্ছে যে বাড়ির বানানো তেল, বাড়ির বানানো শ্যাম্পু, অতিরিক্ত কেমিক্যাল নিজের চুলে না ইউজ করা, একটা হেলদি ডায়েট মেনটেন করা, এই সবগুলোই কিন্তু কাজ করে। এর সাথে সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ করে সেটা হচ্ছে আমাদের হেয়ারের পরিচর্যা। পরিচর্যার মধ্যে আছে হেয়ার অয়েলিং আর ডায়েট। তো ডায়েটের কথা নিয়ে আমি প্রচুর ভিডিও অলরেডি শেয়ার করেছি। আজকে আমি একটা দুর্দান্ত ভাইরাল হেয়ার অয়েল, যেটা এখন মানে হেয়ার অয়েল, হেয়ার সিরাম সব কিছুতেই ভাইরাল, সেই হেয়ার অয়েলটা নিয়ে কথা বলবো, যেটা তোমরা বাড়িতেই বানাতে পারবে। কারণ মার্কেটের যে ভাইরাল হেয়ার অয়েল সেটা কিন্তু কেমিক্যাল আছে, আর কেমিক্যাল কিন্তু আমরা আমাদের চুলে বেশি ইউজ করতে চাইছি না। কেমিক্যাল ফ্রি ইউজ করতে গেলে আমাকে সেটা বাড়িতে বানাতে হবে। তো আমি সবসময় চেষ্টা করি সেটা বাড়িতে কিভাবে, কতটা সেফলি এবং কতটা কার্যকরীভাবে বানানো যায় সেটা। সো বন্ধুরা, সেই ভাইরাল হেয়ার অয়েলটা কি এবং কিভাবে সেই ভাইরাল হেয়ার অয়েলটা বানাবে এবং কিভাবে ইউজ করবে, সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল, যেখানে আমি শেয়ার করি আমার হেলদি লাইফস্টাইলের বিভিন্ন ব্লগ, বিভিন্ন ডায়েটেটিক টিপস, স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার টিপস। তো চলো আর দেরি না করে দেখে নিই সেই ভাইরাল হেয়ার অয়েলটা কি এবং কিভাবে আমরা বানাবো। সো এই ভাইরাল হেয়ার অয়েল, তো সেই রোজমেরি হেয়ার অয়েলটা কিন্তু আমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি। তো এই রোজমেরি হেয়ার অয়েল কিভাবে আমাদের হেয়ার গ্রোথে হেল্প করে, এর মধ্যে কি আছে, যার জন্য প্রথমেই যেটা বলবো সেটা হলো এই হেয়ার অয়েল কিভাবে আমাদের হেয়ার গ্রোথে হেল্প করে। রোজমেরির মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এছাড়াও এর মধ্যে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ, অ্যান্টি মাইক্রোবায়াল প্রপার্টিজ, যার ফলে এটা আমাদের স্ক্যাল্প হেলদি রাখে, আমাদের হেয়ার ফলিকলকে স্টিমুলেট করে, আর আমাদের হেয়ার স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন লেভেল ইনক্রিজ করে। তো কাজ যখন আমাদের হেয়ার স্ক্যাল্পের মধ্যে হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি নিউ হেয়ার গ্রোথ আমাদের স্ক্যাল্পের মধ্যে আমরা দেখতে পাবো। তাই রোজমেরি হেয়ার অয়েল বা রোজমেরি সিরাম বা রোজমেরিকে যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের হেয়ার ফল কন্ট্রোলের সাথে সাথে আমাদের নিউ হেয়ার গ্রোথ কিন্তু স্টার্ট হবে। তো এই রোজমেরি হেয়ার অয়েল আমরা খুব সহজে সিম্পলভাবে বানিয়ে নিতে পারি। তো চলো দেখে নিই এই রোজমেরি হেয়ার অয়েলটা আমরা কিভাবে বানাবো। এই অয়েলটা বানানোর জন্য যে মেন উপকরণ আমাদের লাগবে সেটা হলো রোজমেরি। এটা অনলাইন থেকে আমাদের কিনে নিতে হবে, আর আমরা এখানে ইউজ করছি ড্রাই রোজমেরি লিফ। লোকাল মার্কেটে আমার মনে হয় এটা পাওয়া যায় না। তোমরা যদি চাও খোঁজ করে একটু দেখতে পারো যে পাওয়া যায় কি না। আমি এটা অনলাইন থেকেই কিনেছি। অনলাইনে কেনার কিছু লিঙ্ক আমি দিয়ে দেবো, যেগুলো ভালো হয়, ভালো ব্র্যান্ডের, সেটা পারচেস করে নিতে পারো। তো আমরা ড্রাই রোজমেরি লিফই ইউজ করব। আর লিফটা অনেকটা কাঠির মতো দেখতে, শক্ত। পাতাগুলো তোমরা যদি গুগলে সার্চ করে দেখো লিফগুলো, এটা সেই পর্তুলিকা যে গাছগুলো হয় না, ওই রকম দেখতে হয় অনেকটা পাতাগুলো। 2 টেবিল স্পুনসের মতো নিয়েছি আমি। আর নেক্সট যেটা নেবো সেটা হচ্ছে মেথি দানা। মেথি দানা প্রত্যেকের রান্নাঘরে আছে। 1.5 টেবিল স্পুনসের মতো আমি নেবো মেথি দানা, মেথি সিডস। আর এটাও কিন্তু আমাদের হেয়ার গ্রোথে আর হেয়ার ফল কন্ট্রোলে দারুণ হেল্প করে। নেক্সট আমি নেব কালো জিরে, কালঞ্জি যেটা বলে। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এটাও 1 টেবিল স্পুনসের মতো নেব, কিন্তু আগের যে দুটো উপকরণ বললাম সে দুটো কিন্তু দিতেই হবে। এরপর আমি নিয়েছি লবঙ্গ, 3 থেকে 4টে লবঙ্গ নেব। এটা আমাদের স্ক্যাল্পটার হেলথটাকে খুব ভালো রাখবে, কোনো রকমের ড্যান্ড্রাফ হতে দেবে না, কোনো রকমের কোনো ইনফেকশন হতে দেবে না। তারপর এটাকে হালকা গ্রাইন্ড করে নেব। অ্যাকচুয়ালি কি জানো তো, নিউ হেয়ার গ্রোথ বলো
বা হেয়ারের হেলথের জন্য স্ক্যাল্প ভালো হওয়া খুব দরকার। ভালো চাষের জন্য কিন্তু উর্বর জমি দরকার, ঠিক সেই রকম মাথার চুল যদি ভালো চাও, নতুন নতুন চুল চাও, তাহলে স্ক্যাল্পটাকে তো ভালো রাখতেই হবে। এরপর আমরা যেটা নেবো সেটা হচ্ছে নারকেল তেল। আমি এখানে নিয়েছি তোমার 300 ml এর মতো নারকেল তেল নিয়েছি। অ্যাপ্রক্সিমেট বলেছি, খুব একটা মেজার করে আমি নিইনি। পিওর কোকোনাট অয়েল আমি এখানে ইউজ করি অ্যাম্বের, তোমরা জানো নিশ্চয়ই অনেকেই। আর এরপর আমি এর মধ্যে দেবো সিসেমি অয়েল। যে পরিমাণে নারকেল তেল আমি নিয়েছি তার মোটামুটি 1/4 to 1/3 দিতে হবে, কারণ সিসেমি অয়েল না খুব ঘন, আর গরমের সময় সেটা খুবই পাতলা হয়ে যায়, তো বেশি খুব একটা নেবো না। তারপর যে গ্রাইন্ড করেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। যদি সিসেমি অয়েল না থাকে তোমরা কোকোনাট অয়েলেও বানাতে পারো। কোল্ড প্রেস সিসেমি অয়েলের কিছু লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু চাইলে পারচেস করতে পারো। এই দুটো মিক্স করে তোমাদেরকে লো ফ্লেমে কিন্তু তেলটা বানাতে হবে, যাতে সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে ইনফিউজ হয়। কতক্ষণ বানাবে? যতক্ষণ তেলের মধ্যে দেখবে ফেনা যে একটা থাকে, সেই ফেনা ভাবটা থাকছে ততক্ষণ বানাতে হবে। এমন নয় খুব হাই ফ্লেমে মানে একদম ধোঁয়া উড়ে যাবে তেল থেকে, সেরকমভাবে বানাবে না, তাতে কিন্তু তেলটা নষ্ট হয়ে যায়। তো যতক্ষণ ফেনা থাকবে ঠিক ততক্ষণই আমরা এই তেলটাকে বানাবো। দেখবে এক সময় ফেনাটা আর হচ্ছে না, আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ওগুলোর কালারটা অনেকটা ব্রাউন হয়ে যাবে, ঠিক পুরো একদম কালো করে দেবে না, তখনই বুঝবে আমাদের তেলটা কিন্তু হয়ে গিয়েছে। ব্যাস তখনই কিন্তু আমাদের গ্যাসটা বন্ধ করে দিতে হবে, আর তারপর এটাকে ঠান্ডা করতে দিতে হবে। এই যে দেখো ফেনা হচ্ছে, এই ফেনাটা যখনই বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু জানবে আমাদের তেলটা কিন্তু হয়ে গেছে। এইভাবে তেলটা বানিয়ে কিন্তু তোমরা 24 ঘন্টার জন্য রেখে দিতে পারো ইনফিউজ হতে। নেক্সট ডে পর্যন্ত ওয়েট করে তারপর কিন্তু তোমরা তেলটা স্ট্রেন করতে পারো, মানে ছেঁকে নিতে পারো। তো নেক্সট ডেতে তেলটা হালকা একটু হিট করে নেবে, মানে জাস্ট হিট করে নেওয়া, ফোটানো নয়। তারপরে এটাকে আমরা কি করব, ছেঁকে নেব। যখন দেখবে লিউক ওয়ার্ম হয়ে গিয়েছে তখন এটাকে আমরা ছেঁকে নেব। কিভাবে লাগাবে সেটাও বলবো, কতবার লাগাতে হবে সপ্তাহে সেটাও বলবো। এটা আস্তে আস্তে স্ট্রেন করে নিতে হবে। আর এর নিচে কিন্তু কিছু স্মল পার্টিকেলস পড়ে থাকবে গুঁড়ো গুঁড়ো মতো, সেটা কিন্তু তোমরা দেখবে, সেটা মানে সেভাবেই ছাঁকতে হবে যাতে কোনোরকম কোনো মানে ছোটো ছোটো গুঁড়ো 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 জিনিসগুলো না থাকে, নাহলে আমাদের হেয়ার অয়েল লাগাতে কিন্তু অসুবিধা হবে। তো ভালো করে ছেঁকে নিয়ে এই যে অংশটা বেঁচে যাবে এটা কিন্তু একদমই ফেলবে না, এটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে এর সাথে তোমরা চাল বেটে অথবা ভাতের ফ্যানের সাথে ভালো করে বেটে এটা কিন্তু চুলে লাগাতে পারো, দারুণ কাজ দেবে। এরপর এর মধ্যে আমি দেবো ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েলের ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি, এটা কিন্তু 100% পিওর হেক্সান ফ্রি ক্যাস্টর অয়েল, যেটা দারুণভাবে কাজ করে নিউ হেয়ার গ্রোথে। এরপর আমি দেবো আলমন্ড অয়েল, এটাও অপশনাল, এটা চাইলে নাও দিতে পারো, কিন্তু ক্যাস্টর অয়েল অবশ্যই দেবে। ক্যাস্টর অয়েল যত ভালো হবে তোমরা রেজাল্টও কিন্তু তত ভালোই পাবে। এরপর দেবো আমি একটা এসেন্সিয়াল অয়েল, যেটা হচ্ছে ইয়াং এসেন্সিয়াল অয়েল, এটাও হেয়ার গ্রোথকে প্রমোট করে, এটাও কিন্তু অপশনাল। ক্যাস্টর অয়েল দিতেই হবে আর বাকি দুটো কিন্তু অপশনাল। এসেন্সিয়াল অয়েল যদি তোমাদের কাছে থাকে দিতে পারো, আর না চাইলে অসুবিধে কিছু নেই। ভালো করে মিক্স করে নিতে হবে, লিউকওয়ার্ম থাকতে থাকতেই কিন্তু আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবো যাতে ভালো করে এটা মিক্স হয়। এরপর আমি এটাকে কি করব, কোনো কন্টেনারে রেখে নেব। ক্যাস্টর অয়েল কিন্তু তোমরা চেষ্টা করবে আমি যেটা বলেছি সেটাই ইউজ করার, লিংক আমি প্রোভাইড করে দেবো প্রোডাক্ট লিস্টে, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে।
শুধুমাত্র ক্যাস্টার অয়েল দিয়েই কিন্তু তোমরা হেয়ার গ্রোথ করতে পারো। যদি রোজমেরি অয়েল না ইউজ করো সেক্ষেত্রেও দারুণ কাজ হয়। কিভাবে করবে ভিডিও অলরেডি আছে, সেখানে শেয়ার করা আছে, সেটা দেখে নিও কিভাবে ইউজ করবে। চেষ্টা করবে কাঁচের কন্টেনারে রাখার, আর যদি প্লাস্টিকের কোনো বটলে রাখো তো চেষ্টা করবে সেটা আগে ইউজ করার। তো দেখতে পাচ্ছ নিচে কত গুঁড়ো গুঁড়ো অংশ আছে, সেটাকে রেখে বাকিটা কিন্তু স্ট্রেন করে নেবে। সো বন্ধুরা, এইভাবেই রোজমেরি হেয়ার অয়েলটা বানাতে হবে, আর সেটাকে স্টোর করে তুমি 2 মাস থেকে 3 মাস থেকে 6 মাস পর্যন্ত রাখতে পারো, কোনো রকম কোনো প্রিজারভেটিভ ছাড়া, কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়া। এবং এটাকে ইউজ করতে হবে সপ্তাহে 3 দিন, মিনিমাম 3 দিন ইউজ করতে হবে। ইউজ করার প্রসেস হচ্ছে পুরো স্ক্যাল্পে লাগাতে হবে, পুরো হেয়ারের লেন্থে লাগাতে হবে, ভালো করে ম্যাসাজ করতে হবে, হোল নাইট রাখতে হবে এবং নেক্সট ডেতে শ্যাম্পু করতে হবে। কোনো কেমিক্যাল ফ্রি শ্যাম্পু ইউজ করবে। সো বন্ধুরা, এইভাবেই রোজমেরি হেয়ার অয়েল তোমরা তোমাদের হেয়ারে যদি লাগাও, তাহলে তোমাদের হেয়ার ফল কন্ট্রোলের সাথে সাথে নিউ হেয়ার গ্রোথ বুস্ট হবে। আর হেয়ার যে থিনিং এর সমস্যা, আশা করি আজকের এই ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক অবশ্যই করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তাদেরও নিউ হেয়ার গ্রোথ হয়, তাদেরও চুল পাতলা না হয়ে যায়। তাই প্রচুর 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 পরিমাণে শেয়ার করতে হবে। আর এই ধরনের নিউ ভিডিও পেতে, হেলদি ডায়েট রিলেটেড টিপস পেতে, স্কিন কেয়ার হেয়ার কেয়ার টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। প্রতিদিন আপডেট পেতে নোটিফিকেশন বেলটাও কিন্তু প্রেস করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।